চোখে ঘুম নেই, বিছানায় এপাশ ওপাশ করেও ঘুম আসে না। জানলা দিয়ে ফুটে আসা জ্যোৎস্নার আলোটা মেঝের উপর চুপ করে পড়ে আছে। অভ্রর মুখটা বারবার ভেসে উঠছে চোখের সামনে। ইউনিফর্ম পরা শক্ত চোয়াল, হাসলে বাগালে টোল পড়ে। আর বিদায়ের সময় বলা সেই কথাটা, আমি ফিরে আসব। নীলের বুকের ভেতরটা ছটপট করছে, কেমন যেন দম বন্ধ লাগছে। মনে হচ্ছে বুকের বাঁ পাশে কেউ হাতুড়ি পেটাচ্ছে। নীল আর শুয়ে থাকতে পারে না, উঠে বসে পা দুটো মেঝেতে রাখতে শীতলতা ছুঁয়ে যায়। ওয়াশরুমে গিয়ে উজু করে আসে। পানির ফোঁটা টপ টপ করে পড়ছে ওর কপাল গালবে। জায়নামাজটা বিছিয়ে দেয় ঘরের কোণে। তাহাজ্জুদের নিয়ত বাঁধে। আল্লাহ আকবর বলে হাত তুলতে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে সেজদায় লুটিয়ে পড়ে নীল। নামাজ শেষে মোনাজাত ধরে, আল্লাহ, আমার কেন জানি মনে হচ্ছে আমার মেজর সাহেব ঠিক নেই। ওনার কিছু একটা হয়েছে। আল্লাহ, আমার এই ধারণা যেন সত্যি না হয়। আমার মেজর সাহেবের যেন কিছু না হয়। ওনার গায়ে একটা আঁচড় লাগতে দিও না। আল্লাহ, আমার মেজর সাহেবকে আমার কাছে সহি সালামতে ফিরিয়ে দাও। তাহাজ্জুদ নামাজ শেষ হয়, কিন্তু মনের অস্থিরতা কমে না। দূর মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। আস আসলাতু খাইনুম মিনান নাম। নামাজ ঘুমের চেয়ে উত্তম। নীলের বুক কেঁপে ওঠে। নীল আবার যায় নামাজে দাঁড়ায়। ফজরের 2 রেখাত সুন্নত, তারপর 2 রেখাত ফরজ পড়ে নেয়। নামাজ শেষ করে মোনাজাত ধরে। হাত দুটো কাঁপছে, চোখের পানি গাল বেয়ে পড়ে জায়নামাজ বিছিয়ে দিচ্ছে। আল্লাহ, আমি জানি তুমি সব পারো। আমার দোয়া কবুল করো। আমার মেজর সাহেবের কপালে যদি মৃত্যু নামক শব্দ লিখে থাকো, তাহলে সেটা মুছে দাও। মোনাজাত শেষ হয়, তবুও মন শান্ত হয় না। বুকের ভেতর কেমন যেন শূন্যতা। মনে হচ্ছে অভ্র কিছু একটা হয়েছে। বাম বুকটা চিনচিন করে ব্যথা। নীল জায়নামাজটা ভাঁজ করতে পারে না। ওটা বুকের সাথে জড়িয়ে ধরে বসে থাকে। ভোরের আলো ফুটছে ধীরে ধীরে, পাখিরা ডাকছে, দুনিয়া জেগে উঠছে। কিন্তু নীলের দুনিয়া আটকে আছে অভ্রর ফেরার অপেক্ষা। ও জানে না অভ্র এখন কোথায়, কেমন আছে। ও শুধু জানে ওর দোয়া আর ভালোবাসা, এই দুটো জিনিস দিয়ে সে অভ্রকে মৃত্যুর হাত থেকে টেনে আনবে। বারান্দায় গিয়ে জানলার গ্রিল ধরে দাঁড়ায় নীল। চোখের পানি শুকায় না, বুকের ভেতরের দোয়া ফিসফিসানি থামে না। কারণ মন বলছে আজ রাতটা সাধারণ না। সকালে আজ অন্যরকম। সূর্যটা উঠেছে ঠিকই, কিন্তু আলোটা যেন বড্ড ভারী। চট্টগ্রামের শহরের বাতাসে আজ গুজবের গন্ধ। সেই গুজবের নাম একটাই, মেজর ওয়াসিম অভ্র চৌধুরী। সকাল 7টা বাজতে না বাজতে খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। পত্রিকার হকারের হাতে হাতে কপালের কণ্ঠ, প্রথম আলো। প্রথম পাতা জুড়ে একটা ছবি, ইউনিফর্ম পরা অভ্রের ছবি, চোয়াল শক্ত, চোখে দীপ্তি। আর ছবির নিচে লাল কালি দিয়ে মোটা হরফে লেখা, মেজর ওয়াসিম অভ্র চৌধুরী গুলিবিদ্ধ, হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। টিভি স্ক্রল করতে বারবার ভেসে আসছে সেই একই লাইন। ফেসবুক হ্যাশট্যাগ ট্রেন্ডিং, দেশের গর্ব, দেশের সন্তান, ক্যাপশন, হাজার হাজার কমেন্ট। সকাল 7টায় ফাতেমা বেগম রান্নাঘরে চা বসেছিলেন। টিভি অন ছিল, সাউন্ড কমিয়ে। হঠাৎ স্ক্রলে চোখে পড়তে চায়ের কাপটা হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। টিভির স্ক্রিনে ভেসে উঠছে ওনার ছেলের ছবি, মেজর ওয়াসিম অভ্র চৌধুরী। ফাতেমা বেগমের বুকের ভেতরটা হু করে উঠে, পৃথিবীটা দুলে উঠে পায়ের নিচে। ইস্তিয়াক, ইস্তিয়াক বলে চিৎকার করে ওঠেন। গলাটা কাঁপছে, হাত পা কাঁপছে। ইস্তিয়াক চৌধুরী দৌড়ে আসেন, রিটায়ার্ড কর্নেল। জীবনে কত যুদ্ধ দেখেছেন, কিন্তু ছেলের নামের পাশে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, লেখাটা দেখা মাত্র ওনার বুক কেঁপে উঠল। ফাতেমা ওনার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে থাকেন। আমার ছেলে, আমার অভ্র, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচব না। কান্নার শব্দটা পুরো বাড়ি ছড়িয়ে পড়ে। দোতলা বারান্দা বসে থাকা নীল সেই কান্না শুনতে পায়। বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিচে নেমে এসে ড্রয়িং রুমের সোফায় বসে ফাতেমা কাঁদছেন। ইশতিয়াক চৌধুরী স্ত্রীর মাথায় হাত রাখার চেষ্টা করছেন, কিন্তু ওনার নিজের চোখ লাল পাথরের মতো শক্ত। মানুষটার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। দৃশ্যটাও সহ্য হয় না। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, আন্টি কী হয়েছে? আপনি কান্না করছেন কেন? বলেন না কী হয়েছে। ফাতেমা বেগম নীলের দিকে তাকায়।
মুখ দিয়ে কথা বের নয়, শুধু নীলকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠেন। ইশতিয়াক চৌধুরী মুখ ঘুরিয়ে নেন। বাবারা কাঁদতে পারে না, তবু ওনার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। নীল কিছু বুঝতে পারে না। ওদের কান্না আর বুকের ভেতরে হাতড়ি পেটাচ্ছে। আন্টি বলেন না কি হয়েছে? কেউ উত্তর দেয় না, শুধু কান্না। বাতাসে ভাসে শুধু ফাতেমা বেগমের বুক ফাটা কান্না। নীলের চোখ ঝাপসা হয়েছে। টেবিলের উপর চোখ যেতে থমকে যায় নীল। টেবিলের উপর ভাঁজ করা পত্রিকাটা, প্রথম পাতা মেলে রাখা, আর ঠিক মাঝখানে অভ্রর ছবি। সেই চেনা মুখ, কিন্তু ছবির নিচে লাইনটা বুকের ভেতর ছুরি চালিয়ে দেয়। মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী গুলিবিদ্ধ। চট্টগ্রামের পার্ক রিভিউ হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ডাক্তাররা বলেছেন অবস্থা আশঙ্কাজনক। মুহূর্তের মধ্যে নীলের পৃথিবীটা দুলে ওঠে। মাথাটা ঘুরে যায়, পায়ের নিচে মাটি সরে যায়। সে ঢলে ওঠে, টেবিলের কোণা ধরে নিজেকে সামলায়। চোখের সামনে সব অন্ধকার হয়েছে। এটা হতে পারে না, আমার মেজর সাহেবের কিছু হতে পারে না। কথাটা বলে নীল দৌড়ে বেরিয়ে যায়, পেছনে ফিরে তাকায় না। ফাতেমা পেছন থেকে নীলকে ডাকেন, কিন্তু নীল শোনে না। স্ত্রীকে চৌধুরী স্ত্রীকে ধরে দ্রুত ওঠেন। ফাতেমার পা চলছে না। স্ত্রী ওনাকে ধরে নিয়ে যান, গাড়ির দরজা খুলে দেন। ফাতেমা গাড়িতে উঠে বসে। স্ত্রী এক অপর পাশে গিয়ে উঠে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। নীল ছুটে চলেছে হসপিটালের উদ্দেশ্যে। রাস্তায় মানুষ অবাক হয়ে তাকাচ্ছে। মেয়েটার চোখে পানি, মুখে আতঙ্ক। নীলের পেছনে ইশতিয়াক চৌধুরী গাড়িটা হুইল ঘুরিয়ে বের হয়। ফাতেমা বেগম জানলা দিয়ে হাত বাড়িয়ে নীলকে ডাকছেন। নীল গাড়িতে উঠে আয়, এভাবে দৌড়াস না। নীল শোনে না। ওর কানে শুধু একটাই কথা পাচ্ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী। ও মানবে না, ওর অভ্র মরতে পারে না। যে মানুষটা হাজারটা মিশন থেকে বেঁচে ফিরেছে, সে সামান্য গুলিতে হার মানবে না। গাড়িটা নীলের পাশ ঘেঁষে যায়। ইশতিয়াক চৌধুরী জানলা খুলে বলেন, নীলমা গাড়িতে ওঠো, এভাবে রাস্তায় দৌড়ালে অসুস্থ হয়ে পড়বি। নীল একবার গাড়ির দিকে তাকায়, চোখ দুটো লাল, কান্নায় ফুলে উঠছে। দরজা খুলে গাড়িতে উঠে বসে নীল। ফাতেমা বেগম নীলের হাতটা শক্ত করে ধরে রাখেন। মুখে কোনো কথা নেই। তিনজন মানুষ, তিনটা বুক, আর একটাই দোয়া, আল্লাহ অভ্রকে বাঁচিয়ে দাও। গাড়ির স্পিডোমিটারের কাঁটা কাঁপছে, সময় থমকে আছে। তার সামনে অপেক্ষা করছে হসপিটালে সাদা দেওয়াল, অক্সিজেনের গন্ধ আর অজানা ভাগ্য। শহর জেরে তখন শুধু একটাই নাম, মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী। আইসিইউর করিডোরে দীর্ঘশ্বাসের মতো ভারী। সাদা দেওয়াল, সাদা বেড, সাদা আলো, সব কিছু মিলে একটা নিস্তব্ধ কবরখানার মনে হচ্ছে। নীল দরজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু বুকের ভেতরটা এখনও হু হু করছে। হঠাৎ করিডোরের মুখে পায়ের শব্দ, দ্রুত, অস্থির। মুর্শেদ সাহেব আর আয়েশা বেগম দৌড়ে আসছেন, মুখে আতঙ্ক, চোখে চিন্তার ছাপ। খবর পেয়ে তারাই ছুটে এসছেন। মেয়েকে দেখা মাত্র মোর্শেদ চৌধুরী বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠেন। একমাত্র মেয়ে, চোখের মণি, আজ কেমন নিথর হয়ে বসে আছেন হসপিটালে মেঝেতে। মোর্শেদ মেয়ের মাথায় হাত রাখেন। নীল মাথা তুলে তাকায়। বাবাকে দেখে বাঁধ ভাঙা নদীর মতো কান্না আবার উপচে পড়ে। বাবার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। আয়েশা বেগম মেয়ের মাথায় হাত রাখেন। হাত কাঁপছে, কাঁদিস না মা, আল্লাহ আছেন, দেখিস অভ্রর কিছু হবে না। কথাটা বলতে গিয়ে ওনার নিজের চোখ ভিজে যায়। মুন্সিফ সাহেব মেয়ের মাথায় হাত বুলান। পুরুষ মানুষ শক্ত থাকতে হয়, তবু গলাটা কাঁপে। শান্ত হ মা, আল্লাহর উপর ভরসা রাখ। ফাতেমা বেগম মোর্শেদের দিকে তাকে আবার কেঁদে ওঠেন। দুই মা, দুই বুক, একই ব্যথা। মোর্শেদ চৌধুরী ইশতিয়াকের চৌধুরীর কাঁধে হাত রাখেন। দুইজনে কর্নেল, দুইজনে বাবা, আজ দুইজনে অসহায়। আল্লাহর কাছে দোয়া কর ভাই, আল্লাহ যেন আমার ছেলেটাকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। মোর্শেদ দীর্ঘশ্বাস ফেলেন। ভাই, কান্না করলে চলবে না, আল্লাহর উপর ভরসা রাখেন। কথা শেষ হতে না হতে আবার পায়ের শব্দ। এবার দুইটা ছুটন্ত ছায়া, মেহেরিন আর মাহিন। অভ্রর খবর শুনে ওরা পাগলের মতো ছুটিয়েছে। মেহেরিন নীলকে দেখা মাত্র দৌড়ে এসে জড়িয়ে ধরে। নীল, ডাক্তার কি বলছে? অভ্র এখন কেমন আছে? মেহেরিনের গলা কাঁপছে। নীল বোনকে জড়িয়ে ধরে আরও ফুপিয়ে ওঠে। আপু, উনি আমার কথা শুনছেন না, আমি ডাকতেছি তাও চোখ খুলছে না। মেহেরিন নীলের চোখের পানি মুছে দেয়।
নীল কাঁদিস না, অভ্রর কিছু হবে না। অভ্র তো সুপারম্যান, ওর কিছু হতে পারে না। আপু আমি পারছি না, আমার কেমন জানি দম বন্ধ হয়েছে। ওই দরজার ওপাশে উনি মৃত্যুর সাথে লড়ছেন, আর আমি এখানে বসে আছি। আমি কিছু করতে পারছি না। মোর্শেদ সাহেব মেয়ের কাছে হাঁটু গেড়ে বসেন, মেয়ের মুখটা দুহাতে তুলে ধরেন। নীলমা আমার দিকে তাকা, শোন, কান্না করলে অভ্র ফিরে আসবে না। তুই যদি ভেঙে পড়িস ও আরও ভেঙে পড়বে। ও তোর দিকে তাকিয়ে শক্তি পায়, তুই শক্ত থাকলে ও শক্তি পাবে, বুঝেছিস? মেহেরি নিজের ওড়না দিয়ে নীলের চোখ মুছে দেয়। নীল ওঠ, এইভাবে মেঝেতে বসে থাকিস না। নীল উঠে দাঁড়ায়, পা দুটো কাঁপছে। মেহেরিন আর মোর্শেদ দুপাশ থেকে নীলকে ধরে রাখে। নীল ওদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে যায় আইসিইউর কাচের দরজার সামনে। ভেতরে অভ্র নিথর হয়ে শুয়ে আছে। মেশিনের শব্দ একঘেয়ে বাজছে। করিডর এখনও আর নীলের কান্না নয়, একটা পরিবারের দোয়া, একটা পরিবারের অপেক্ষা, একটা পরিবারের ভালোবাসা, সব মিলে জমাট বেঁধে আছে। চলবে। মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী, পর্ব 14। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।